লিটন কুমার দাস কথা বলছিলেন। এবারে আমরা একটু ফুটবলের প্রসঙ্গে আসতে চাই। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যদি কোনো নতুন কোচ আনতে হয় তাহলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশে দাঁড়াবে ক্রীড়া মন্ত্রণালয়। কোচ আনার লক্ষ্যে দেওয়া হবে আর্থিক বরাদ্দ। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে হ্যাভিয়ার ক্যাব্রেরা কোচ থাকবেন কিনা এই সিদ্ধান্ত বাফুফের কোর্টে ঠেলে দিয়েছেন আসিফ মাহমুদ। গুঞ্জন উঠেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের শেষ হতে যাচ্ছে হ্যাভিয়ার ক্যাব্রেরার অধ্যায়। বিদায় দেওয়ার সিদ্ধান্ত এখন কেবল সময়ের ব্যাপার। দীর্ঘদিন ধরেই সমালোচনায় ছিলেন এই স্প্যানিশ কোচ। দলের পারফরম্যান্স ও খেলোয়াড়দের সাথে বোঝাপড়াই মূল কারণ বলে মনে করছেন অনেকেই। এসব প্রশ্ন উঠে আসায় চাপে আছে বাফুফেও। তবে এই বিষয়ে আশার বাণী শোনালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দলের জন্য ভালো কোচ আনার লক্ষ্যে অর্থ যেন কোনো বাধা হয়ে না দাঁড়ায় সে বিষয়ে সরব আছেন তিনি। এমনকি সরকারের পক্ষ থেকে বাফুফেকে দেয়া হবে আর্থিক বরাদ্দ, সেটিও নিশ্চিত করেছেন এই উপদেষ্টা। সেটা বাফুফের সিদ্ধান্ত। ইউরোপের বড় বড় দলগুলো কোচদের যেই টাকাটা দেয় সেটা হয়তো আমাদের পুরো বাফুফের ইয়ারলি বাজেটের সমান। হয়তো আমরা এখনই ওই পর্যায়ে যেতে পারবো না, তবে উন্নত মানের কোচ আনার ক্ষেত্রে অর্থ যেন একটা ব্যারিয়ার হয়ে না দাঁড়ায় সেই জায়গা থেকে আমরা একটা সহযোগিতা করার বা একটা ফান্ড তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু প্রশ্ন আসছে, কিভাবে এত টাকার অর্থের যোগান দেবেন? ক্রীড়া উপদেষ্টা জানালেন সেই পরিকল্পনার কথাও। সেই সাথে নারী ফুটবলারদের বেতন বাড়ানোর আশ্বাসও দিয়ে রাখলেন তিনি। বিগত সময়ে আর্থিক অনিয়ম থেকে শুরু করে এই অভিযোগে ফিফার যে ফান্ডিং সেটা বন্ধ ছিল, এখন বাফুফের নেতৃত্বে সেটা আবার ফিরে এসছে। আমরা আবারও অর্থের সংস্থান করার চেষ্টা করছি। বাফুফেকে উন্নত মানের ইউরোপীয় স্ট্যান্ডার্ডের কোচ হায়ার করা এবং নারী খেলোয়াড়দের স্যালারি বৃদ্ধি, এই দুইটা খাতের জন্য আসলে কোথা থেকে অর্থের সংস্থান করা যায়, হয় আমরা অর্থ মন্ত্রণালয় থেকে লিখব অথবা তারুণ্য উৎসবের যে ফান্ড আছে সেখান থেকে সোর্স করে বাফুফেকে একটা ফান্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এদিকে কোচ ও আম্পায়ার সহ ক্রীড়া ক্ষেত্রে দক্ষ পেশাজীবীদের গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে আধুনিক স্পোর্টস ইনস্টিটিউট, যেখানে বাংলাদেশেই তৈরি হবে স্পোর্টস প্রফেশনালস। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।